মুভিটি শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। সেখানে রাশিয়া আর আমেরিকার মধ্যে কোল্ড ওয়ার চলছিল। রাশিয়া তাদের দেশকে আমেরিকার হাত থেকে সেফ রাখার জন্য কিছু এক্সপেরিমেন্ট করে, যাতে তারা কিছু লোককে সুপার হিরো তৈরি করার চেষ্টা করে এবং তাদের আর্মিকে ডেভেলপ করতে পারে। আর এই এক্সপেরিমেন্টে মানুষ এবং পশু দুজনের উপরেই করা হচ্ছিল। সেখানে তাদের ডিএনএ চেঞ্জ করা হচ্ছিল আর তাদের পাওয়ার দিয়ে সুপার হিরো বানানো হচ্ছিল। দেশের বিভিন্ন শহরে এক্সপেরিমেন্ট হচ্ছিল, তার মধ্যে কিছু লোককে সুপার হিরো বানানো হচ্ছিল। আর ওই এক্সপেরিমেন্ট কিছু লোকের উপর সফল হয় আর তাদের মধ্যে সুপার পাওয়ার এসে যায় এবং তারা সুপার হিরো হয়। প্রথমে সুপার হিরো ছিল যে তার ডিএনএ চেঞ্জ হওয়ার পর একটা নতুন রূপ নিয়েছিল, সে একটা পাওয়ারফুল অ্যানিমেলে পরিণত হতে পারত। দ্বিতীয় সুপার হিরো প্রচুর সুপার স্পিড পেয়েছিল, তরোয়াল চালানোয় প্রচুর স্পিড পায়। এবং তৃতীয় সুপার হিরো পৃথিবীর সমস্ত রকম জড় পদার্থ যেমন জল, পাথর, হাওয়া সবকিছুকে কন্ট্রোল করতে পারত। চতুর্থ সুপার হিরো ছিল একজন মহিলা, সে অদৃশ্য হওয়ার ক্ষমতা পেয়েছিল আর সে শরীরের সমস্তটা ওজন বাড়াতে কমাতে পারত এবং নিজের শরীরের তাপমাত্রাও চেঞ্জ করতে পারত। যখন ইচ্ছে জলের মধ্যে নিজের শরীর বদলাতে পারত। আর এই চারজন ছিল মোস্ট ইম্পর্টেন্ট সুপার হিরো। তাদের মধ্যে একজন প্রফেসর পুরো প্রজেক্টটা লিড করছিল। এটা ছিল রাশিয়ার এক্সপেরিমেন্ট। এবার আমরা আমেরিকার একটা ল্যাবে একজন সায়েন্টিস্টকে দেখতে পাই, যার নাম অগাস্ট, এবং সে তার এক্সপেরিমেন্ট ফেল করে যায়, যেই কারণে আমেরিকার সরকার তার সমস্ত এক্সপেরিমেন্টকে ক্লোজ করে দেয়। অগাস্ট যখন জানতে পারে রাশিয়ার এক্সপেরিমেন্ট সফল হয়েছে, তখন সে তাদের উপর হিংসা করে এবং খুব রেগে যায়। তখন সে তার হিংসা চরিতার্থ করার জন্য সোভিয়েত অথরিটিকে দূরে রাখার চেষ্টা করে এবং কিছু দূরে একটা জায়গায় চলে যায়। সেখানে থেকে সে একটা সিক্রেট এক্সপেরিমেন্ট করে, যেটা ছিল বেআইনি। এক্সপেরিমেন্টটা অনেক নির্দোষ প্রাণী মারা যায়। তারা জানতে পারে না যে তাদের সাথে আসলে কি হচ্ছে। হিংসার বশবর্তী হয়ে অগাস্ট ভয়ঙ্কর হয়ে ওঠে এবং নিজের উপরও এক্সপেরিমেন্ট শুরু করে দেয়। এবং মিলিটারিরা জানতে পারে যে অগাস্ট বেআইনি ভাবে এক্সপেরিমেন্ট করছে, তাই তারা ওই ল্যাবে অ্যাটাক করে। কিন্তু অগাস্ট আগে থেকেই জানতো আর্মিরা তার ল্যাবে অ্যাটাক করবে এবং সে তাই জন্য ল্যাবের মধ্যে টাইম বোম সেট করে রাখে এবং আর্মি অফিসাররা মারা যায়। কিন্তু অগাস্ট বেঁচে যায়। সে নিজের উপর যে এক্সপেরিমেন্ট করেছিল সেই কারণেই সে বেঁচে গেছিল। আর এক্সপেরিমেন্ট যখন তার উপর কাজ করেছিল, তখন তাকে পশুর মতো দেখতে লাগছিল। সে তার শরীরকে এমন ভাবে সেট করেছিল যাতে সব মেশিনের উপর সে কন্ট্রোল করতে পারত। সে ইলেকট্রিসিটিও তৈরি করতে পারছিল। শুধু সেখানে ধ্বংসলীলা চালায়নি, এবার সুপার হিরোদের রাখা হয়েছিল সেই ল্যাবে। সেখানে ধ্বংস করতে চলে যায়। সুপার হিরোদের ফাইট করার কোনো এক্সপিরিয়েন্স ছিল না, কারণ তারা সবে মাত্র সুপার হিরো হয়। তাই তারা জানতো না কিভাবে ওই সিচুয়েশনকে হ্যান্ডেল করতে হবে। তারা তাদের প্রাণ বাঁচাতে আলাদা আলাদা জায়গায় গিয়ে লুকিয়ে পড়ে। এবার আমরা দেখতে পাই আর্মি অফিসাররা রোবটদের প্রশিক্ষণ দিচ্ছিল কিভাবে তারা যুদ্ধে ইম্পর্টেন্ট রোল প্লে করতে পারে। কিন্তু হঠাৎ করে একটা রোবট আউট অফ অর্ডার হয়ে যায়। সে মিলিটারিদের ট্যাঙ্ককেই ধ্বংস করে দেয় এবং সমস্ত কন্ট্রোল সেন্টারকে ধ্বংস করে। ফলে অনেক সৈন্য আর আর্মি অফিসার মারা যায়। এখানেও আগস্ট বেঁচে যায়। তারপর ডিফেন্স মিনিস্ট্রি একটা মিটিং ডাকে, যাতে ঠিক হয় সুপার হিরোদের খুঁজে বের করে ফিরিয়ে আনতে হবে, যাতে তারা অগাস্টের সাথে যুদ্ধে সরকারকে সাহায্য করে। এই মিশনের একজন কমান্ডার ছিল, যার নাম ছিল মেজর এলিনা, এবং সে তার টিমকে অর্ডার দেয় সুপার হিরোদের খোঁজা শুরু করতে। প্রথম সুপার হিরোকে এক জায়গায় পাওয়া যায়। সেখানে সে অনেকদিন ধরে অগাস্টের সাথে মোকাবিলা করতে চাইছিল, কারণ অগাস্ট প্রচুর নির্দোষ মানুষকে মেরে ফেলেছিল। যখন সে জানতে পারে যে আর্মিদের মিশন অগাস্টের বিরুদ্ধে, তখন সে রাজি হয়ে যায় এই যুদ্ধে অংশগ্রহণ করতে। দ্বিতীয় হিরোকে একটি দেশ থেকে পাওয়া যায়, সেখানে সে সরকারকে সাহায্য করার জন্য রাজি হয়। তৃতীয় হিরোকে পাওয়া যায় একটা জঙ্গলের মধ্যে, এবং শেষ হিরো জেনিয়া, যে একটি সার্কাস শোতে পারফর্ম করছিল এবং সে যথেষ্ট ফেমাস হয়ে গেছিল, সেও রাজি হয়ে যায়। এবার চারজন সুপার হিরো মিশনের জন্য তৈরি হয়। তারা সবাই প্ল্যান করে প্রথমে তারা অগাস্টের ল্যাবকে ধ্বংস করবে। তারা সেখানে গিয়ে দেখে সেখানকার সিকিউরিটি সার্ভিস ছিল হাই অ্যালার্টস। ল্যাবের চারিদিকে অগাস্টের লোক পাহারা দিচ্ছিল। যেহেতু জেনিয়া অদৃশ্য হতে পারত, তাই সে অদৃশ্য হয়ে সবার আগে যাচ্ছিল, বাকিরা তার পেছন পেছন। কিন্তু অগাস্ট আর তার লোকেরা এই চারজন সুপার হিরোর জন্য অপেক্ষা করছিল আগে থেকেই। তাই অগাস্টের লোক জেনিয়ার উপর অ্যাটাক করে এবং তাদেরকে মারতে শুরু করে, যার জন্য জেনিয়া ফ্রিজ হয়ে যায়। অপর দুজন সুপার হিরো তাদের সাথে অনেক ফাইট করে আর অগাস্টের অনেক লোককে মেরে ফেলে, কিন্তু দূর থেকে তাদের শরীরে ওষুধ ইনজেক্ট করা হয়, যার জন্য তারা অজ্ঞান হয়ে যায়। তৃতীয় হিরো যে সব জিনিসকে আন্ডার কন্ট্রোল করতে পারত, তার সঙ্গে অগাস্টের গাঢ় শত্রুতা ছিল। তারা একে অপরকে খুব ঘৃণা করত, তাই তার সাথে ফাইট করার জন্য অগাস্ট নিজে এগিয়ে আসে। কিন্তু অগাস্ট ওই সুপার হিরো থেকে অনেক বেশি পাওয়ারফুল ছিল, তাই সে সুপার হিরোকে মারে এবং ছুঁড়ে ফেলে দেয়। এবার তাদের চারজনকে অগাস্ট অ্যারেস্ট করে নিয়ে আসে। তাদের সঙ্গে একটা ড্রিল করে। সে বলে, তোমরা সরকারের বিরুদ্ধে আমার টিম জয়েন করো এবং সরকারের সাথে ফাইট করো। কিন্তু তারা সেটা রিফিউজ করে দেয়। তার জন্য অগাস্টের প্রচন্ড রাগ হয়। সে তাদের তিনজনকে একটা ট্র্যাপে ফাঁসিয়ে দেয় আর সেখানে ম্যাজিক ফিল্ড তৈরি করে দেয়, যেখানে অনেক পাওয়ার কমে যেতে থাকে তাদের।
কিন্তু চতুর্থ সুপারহিরোকে খুব খারাপভাবে ইনজিওর্ড করে। এইভাবে রাশিয়ার সুপারহিরোর শত্রুর ট্যাপে পড়ে যায়। অগাস্ট তার পরের মিশনের জন্য এগিয়ে যায়। সে মিলিটারিদের ট্যাঙ্কস এবং গাড়ির ওপর আন্ডার কন্ট্রোল করে এবং শহরের জনবসতিপূর্ণ এলাকায় নিয়ে সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করে। অনেক লোক মারা যায়। তারপর সে বড় বড় দুটো টাওয়ার্সের উপরে ফেলে। এবারে হেলিকপ্টার তাকে এক জায়গায় নিয়ে আসে। সে মিশন ছিল স্যাটেলাইটের সিগন্যালের ওপর নজর রাখা এবং তা কবজা করা। তার ফলে সে সমস্ত টেকনোলজি আর স্যাটেলাইটস এর উপর কন্ট্রোল করবে, যার মাধ্যমে মিসাইল, হেলিকপ্টার আর এয়ারক্রাফট নিজের কন্ট্রোলে আসবে, যার জন্য সারা পৃথিবীকে কন্ট্রোল করবে। এবার আমরা দেখি পর সে তার যাকে ইচ্ছা তার উপর অ্যাটাক করতে পারবে। মেজর এলিনা নিজেই সুপারহিরোদেরকে খুঁজে উদ্ধার করে নিজের সেন্টারে নিয়ে আসে। সেভাবে সুপারহিরোরা একদম নতুন, তাদের কিছু প্রশিক্ষণ দেবার দরকার আছে। আরো ভাবতে থাকে যে কিভাবে তাদের প্রশিক্ষণ দেয়া যায়। তারপর সে জানতে পারে অগাস্টকে পুরনো ল্যাবে কাজ করতো একজন বুড়ো সাথী আছে। সে তার সাথে দেখা করতে যায় এবং অগাস্টের ব্যাপারে সবকিছু জানতে চায় এবং এই প্রজেক্টের সম্পর্কেও অনেক ইনফরমেশন জোগাড় করে। কিন্তু মেজর এলিনা তাকে খুঁজে বার করে এবং অগাস্টের একজন ডুপ্লিকেট আছে, তাকে আমাদের স্টাডি করতে হবে, তার উইক পয়েন্ট জানতে হবে, তার উপর অ্যাটাক করতে হবে। অপরদিকে অগাস্ট টাওয়ার নিয়ে অন্য জায়গায় চলে যায়। টাওয়ারের পাশে বিল্ডিং ছিল, সেই দিকে রোবট ছেড়ে দেয়। তখনই তারা সোলজারদের মারতে থাকে এবং তার রাস্তা পরিষ্কার হয়। তারপর টাওয়ারটাকে সাথে নিয়ে সে এসেছিল তার প্রোগ্রাম অ্যাক্টিভেট করে দেয় আর স্যাটেলাইট বাকি ছিল সেটাও কন্ট্রোল করে নেয়। অপরদিকে মেজর এলিনা সুপারহিরোদের খুব ভালোভাবে ট্রেন দিচ্ছিল কিভাবে তারা অগাস্টের সাথে যুদ্ধে মোকাবিলা করবে, কিভাবে তারা ফাইট করবে এবং তারা সবকিছু কৌশল শিখছিল। ওই সুপারহিরোদের কাজ করার জন্য এক ধরনের স্পেশাল ড্রেস দেয়া হয়, যার জন্য তারা আরো পাওয়ারফুল হয়, কারণ ওই ড্রেসে কিছু ভয়ঙ্কর জিনিস ছিল। অনেক প্রশিক্ষণের পর টিম ফাইটের জন্য রেডি হয়ে যায়। তারপর টিম অগাস্টের কাছে আসে এবং অগাস্টের লোকদের মারতে শুরু করে। তারা সেখানেও পৌঁছে যায় যেখানে অগাস্টের প্রোগ্রাম চলছিল। তারপর তারা ওই বিল্ডিং এর ব্যালকনিতে চলে আসে। ওই বিল্ডিং এ তার টাওয়ারের সাথে সংযোগ করা হয়েছিল এবং একটা পাইপ দিয়ে তারা ওখানে পৌঁছায়। তারা যখন ওই পাইপ দিয়ে সেখানে যাচ্ছিল তখন অগাস্টের লোক সেখানে চলে আসে এবং তাদের উপর ফায়ার করতে আরম্ভ করে এবং সুপারহিরোদের মধ্যে একজন তাদের বাকি সাথীদের বাঁচানোর চেষ্টা করে, কিন্তু তারা ভীষণ বিপদের মধ্যে পড়ে যায়। এবার একজন সুপারহিরো হাওয়ায় উড়ে এসে অগাস্টের লোকের ওপর অ্যাটাক করে, যার ফলে তারা নিচে পড়ে যায়। এবার চারজন সুপারহিরো ওই টাওয়ারের কাছে চলে আসে। তাদের প্ল্যান ছিল অগাস্টের প্রোগ্রাম আর তার কন্ট্রোলকে ডিস্ট্রয় করা। জেনিয়া সবার আগে এগিয়ে যায় পাওয়ারকে ডিস্ট্রয় করার জন্য। সে অনেক চেষ্টা করে, কিন্তু এত বেশি পাওয়ার সে সহ্য করতে পারে না এবং অজ্ঞান হয়ে যায়। এবার অপর একজন সুপারহিরো সেখানে তাকে সরিয়ে নেয় এবং ওই পাওয়ার কিছুক্ষণের জন্য ড্যামেজ হয়ে যায়। তখন ওই চারজন সুপারহিরো উপরে উঠে আসে, অগাস্টের সাথে ফাইট করতে শুরু করে। কিন্তু অগাস্ট তাদের থেকে অনেক বেশি পাওয়ারফুল ছিল, সে তাদেরকে মেরে দিচ্ছিল। যখন অগাস্ট তাদের প্রাণেই মেরে ফেলতে যাচ্ছিল তখন তাদের এক সাথী সেখানে চলে আসে এবং সে তার পাওয়ারের জন্য তিন সাথীকে উড়িয়ে দড়ি দিয়ে বেঁধে ফেলে এবং ওই দড়িটা একটা প্লেনের সাথে বাঁধা হয়। অগাস্ট ওই প্লেনকে নিজের কন্ট্রোলে এনে ডিস্ট্রয় করে যাচ্ছিল। ঠিক তখনই ওই সাথী প্লেনের সাথে বাঁধা দড়িটা কেটে দেয় আর চারজন জলে পড়ে যায়। তারা আবার একবার অগাস্টের সাথে ফাইট করার জন্য এগিয়ে যায়। তখন সেখানে আমরা মেজর এলিনাকে দেখতে পাই, কারণ সে অগাস্টের সাথীদের ওই বৃদ্ধ লোকটির সাহায্যে জানতে পারে যে তার একটা ইনফরমেশন দিয়েছিল। ওই বৃদ্ধ লোকটা অগাস্ট ছাড়াও ওই চারজন সুপারহিরোর ডিএনএও টেস্ট করেছিল, যাতে সে জানতে পারে যদি ওই চারজন এক হয়ে নিজেদের পাওয়ারকে আরো বাড়ায় তাহলে তারা প্রচুর স্ট্রং হয়ে যাবে এবং অগাস্টকে ধ্বংস করতে পারবে। এর ফলে একটা ব্লাস্ট হবে যাতে অগাস্ট মারা যাবে। এবার তারা এক হয়ে তাদের পাওয়ারকে বাড়াতে শুরু করে আর সেখানে অনেক বড় এনার্জি ওয়েভ তৈরি হয় এবং অনেক পাওয়ারফুল ছিল সেই এনার্জি ব্লাস্ট। এবং এই ব্লাস্ট হওয়ার পরে সারা দুনিয়ায় ছড়িয়ে পড়ে। অগাস্ট আর তার পুরো প্রজেক্ট পাওয়ারের বিশাল আকারে চলে আসে, কিছু ডিস্ট্রয় হয়ে যায়। অগাস্টও মারা যায়। এভাবেই রাশিয়ান সুপারহিরোরা সারা দুনিয়াকে বাঁচায়। তারা তাদের মিশনে সফল হয় এবং খুব খুশি হয়। আর এর সাথে সাথেই মুভিটি শেষ হয়ে যায়। তাহলে আজকের এক্সপ্লেনেশনটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আপনি যদি আমাদের চ্যানেলের এর আগের ভিডিওগুলি না দেখে থাকেন তাহলে স্ক্রিনে আসা ভিডিওগুলিতে ক্লিক করে দেখতে পারেন। আর সবার শেষে বলবো ভালো থাকবেন। ধন্যবাদ।